নমস্কার সকলকে। গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ডেলোর সামনে ঘিঞ্জি গাড়ির জটলা থেকে মুক্তি পেয়ে আমি গেটের ভেতর দিয়ে ডেলো ঢুকেছি। তো যখন ডেলো গেট দিয়ে ঢুকছিলাম তখন সেখানে দাঁড়িয়ে আমার মিসেস এই ভিডিওটা করেছিল যে যেখানে গেটের ভেতর দিয়ে একটা গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে, এই কালো পরে জামা পরে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন উনি এখানকার টিকিট কাম গেটকিপার। তো ভীষণই নম্র ভদ্র মিশুকে মানুষ। উনি গেট খুলে দিলেন এবং গ্র্যান্ড এন্ট্রি একটি জানালেন। তারপরে আমরা তো গাড়ি নিয়ে পুরোপুরি ডেলো বাংলোর সামনে এসে দাঁড়ালাম। তো আগের ভিডিওতে এগুলো সবই দেখেছেন। তো চেক ইন পর্ব মেটানোর পর আমি একটু ভিডিও করেছিলাম যেখানে ডেলো টুরিস্ট লজের ভেতর আমরা যাচ্ছি এবং যে ঘরে ছিলাম সেই ঘরের ভিডিও। আপনারা বোধহয় এর আগে কোনো এই ইউটিউবের মধ্যে কোনো ডেলোর বাংলোর ভিতরে এরকম ডিটেল ভিডিও হয়তো কোনো জায়গায় দেখতে পাবেন না। তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই ঘরটিতে ছিলাম। এইটি একটি সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম, যেখানে পরপর দুটি বিছানা বেড অ্যাটাচ করে রাখা আছে, 4 জন আরামসে শুতে পারে। এখানে একখানি ভ্যানিটি রুম আছে জামা কাপড় ছাড়ার জন্য। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একদম অত্যাধিক মডার্ন বলা যায় না, জাস্ট রেনোভেট হয়েছে এটুকুনি বলা যায়। ঘরগুলো পুরোপুরি রেনোভেট হয়েছে আগের তুলনায়। ভেতরে কাঠের পাটাতন দিয়ে সুন্দর করে ফার্নিশ করা হয়েছে। আর ডেলো বাংলোয় ব্যালকনি থেকে তো পুরো দারুণ ভিউ, পুরোপুরি লিটারালি মেলা বসে গেছে পুরো পার্ক জুড়ে। এবং একটা সুন্দর দিন, সকলে খুব খুশি ডেলো বাংলায় থাকতে পেরে। আমার ছেলে খুশি, মিসেস খুশি। তো ইতিমধ্যেই ঘরে ঢুকেছিলাম 4 জন, দেখতে পাচ্ছেন একজন এখানে উধাও হয়ে গেছে। তো তাকে খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, কোথায় গেল। তারপরে দেখতে পেলাম, দূরে স্পট করলাম, দূরে স্লিপারের উপরে উঠে ওখানে যে সমস্ত আরও বাচ্চারা এসেছে তাদের সঙ্গে মিলেমিশে গেছে, খেলতে শুরু করে দিয়েছে। মানে লিটারেলি পুরো পার্কটা দখল করে নিয়েছে ওই, এটুকুনি বলা চলে। তো ডেলোতে না থাকলেও কোনো ব্যাপার নেই, এখানে পুরো পার্কটা জুড়েই একবার এন্ট্রি করেই সারাটা দিন এখানে ঘোরা যায়। কোনো টাইম লিমিট নেই, কোনো বাউন্ডেশন নেই। ট্যুরিস্টদের যদিও বাউন্ডেশন থাকে যে ভেতরে ঢুকে আরও বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখার, তো সুতরাং এখানে লোকজন 1 থেকে 1.5 ঘন্টায় থাকে। আমরা যেদিন এসেছিলাম সেদিন কালিম্পং ফেস্টিভ্যাল চলছিল, তো গান বাজনা, খানা পিনা এবং ছোটোখাটো একটা মেলার মতন পরিবেশ ছিল। তো আমি গাড়ি নিয়ে পুরোপুরি বাংলোর পিছনের দিকে গাড়িটা পার্কিং করার জন্য গিয়েছিলাম। আপনারা আগের দিন দেখেছেন, সেখান থেকে আমি নেমে ভিডিওগুলো করেছিলাম যে বিল্ডিংটা চারপাশটা ঘুরে দেখতে কেমন লাগে। এই ডেলো বিল্ডিংটা তো কলোনিয়াল বিল্ডিং। 1930 সালে কোনো এক নীলকর মর্গান সাহেব তার বিয়ের কমেমোরেশনের জন্যে বিল্ডিংটা তৈরি করেছিলেন। তো সুতরাং একটা কলোনিয়াল আর্কিটেকচার আছে এই বিল্ডিংটা। যদি আপনারা গুগল ম্যাপের থেকে ছবিতে দেখেন, উপর থেকে দেখলে একটা এরোপ্লেন উড়লে উড়ন্ত অবস্থায় যেরকম লাগে ঠিক সেরকম এই বিল্ডিংটা স্ট্রাকচার। তো বিল্ডিংটা একদম ডেলো পাহাড়ের মাথায়। ডেলো পাহাড় হচ্ছে কালিম্পং শহরটা অ্যাকচুয়ালি মাঝখানে দুটো পাহাড়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত। একদিকে আছে দূরবীন আর অন্যদিকে আছে ডেলো। তো ডেলো পাহাড়ের একদম সর্বোচ্চ টপে ডেলো টুরিস্ট লজটি অবস্থিত। এটি প্রায় 1704 মিটার হাইটে অবস্থিত। পরিষ্কার দিনে আপনারা এই জায়গা থেকে সামনের ভিউ পয়েন্ট থেকে উন্মুক্ত আকাশ যদি থাকে তাহলে সামনে পুরো ধপধপে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, নিচে রেলি গ্রামের পুরো ভ্যালিটা দেখা যায় এবং তিস্তা নদীর সর্পিল বাঁকটা খুব সুন্দরভাবে দেখা যায় এই সামনের এই জায়গাটা থেকে। এই সামনে যে একজন কাপল যাচ্ছে এই জায়গাটা থেকে, পিছনে ডেলো বাংলোর পিছন দিয়ে পুরো এঁকে বেঁকে ঢালাই করা রাস্তা পাইন জঙ্গলের ভিতর দিকে নেমে গেছে, দুটো দিকেই, একটা বাংলোর ডান দিকে এবং বাংলোর বাম দিক থেকে। এবং হচ্ছে এই উঁচুতে চড়াই রাস্তায় এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এইখান থেকে সামনের পুরো সুন্দর দৃশ্যপট দেখা যায়। কিন্তু আজকে মেঘলা থাকার জন্য নিচে শুধু কুয়াশার চাদর ঘুরপাক খেতে খেতে উপরে উঠছে।
আহ, আর তাছাড়া পুরো পার্ক জুড়ে বিভিন্ন পর্যটকদের হাসাহাসি, বাচ্চাদের দৌড়াদৌড়ি, কলকাকলিতে মুখর হয়ে আছে। দিনের বেলাটা খুব সুন্দর লাগে, যতটা সুন্দর দিনের বেলা লাগে ততটাই গা ছমছমে সন্ধ্যেবেলার পর থেকে লাগে। লিটারেলি বিকেল হয়ে যাওয়ার পর থেকে দিনের মধ্যে আগন্তুক যে সমস্ত পর্যটকরা আছেন তারা আস্তে আস্তে যখন চলে যেতে শুরু করেন তখন পার্কটা পুরো ফাঁকা হয়ে যায়, একদম একাকী পুরো পাহাড়ের মাথায় ভিলাটা দাঁড়িয়ে থাকে, শুধু বাতাসে সনসন হাওয়া আর এই পতাকাগুলো উঠতে থাকে এবং নিচ থেকে গেটের কাছ থেকে মেঘগুলো ঘুরপাক খেতে 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 উপর দিকে ওঠে। তো সেটাও একটা অন্যরকম মাধুর্য। তো পুরো পার্কটা চারিদিকেই ঘোরা যায়। এই আমি একদিকে আছি, আমার ছেলেরা অন্যদিকে ঘুরপাক খাচ্ছে পার্কের মধ্যে, এবং সবাই খুবই এনজয় করছে, কোনো অসুবিধা নেই। দূরে পাহাড়ের মধ্যে প্যারাগ্লাইডিং হচ্ছে ডেলোটপ থেকে, সেটাও দেখা যাচ্ছে, সুন্দর ভালো লাগছে। তো পুরো পার্ক জুড়ে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন ধরনের লোকজন এসেছে এখানে, যেমন হিন্দিভাষী লোকজন আছে, তেমন পশ্চিমবঙ্গের টুরিস্টও আছে, তেমন নেপালিরাও আছে, সিকিম থেকে লোকজন এসেছে এবং সকলে একটা পিকনিকের মুডে রয়েছে। বিভিন্ন যে সমস্ত বসার জায়গাগুলো আছে, ছাউনিগুলো রয়েছে, সেখানে লোকজন পিকনিক করছে। সাউন্ড বক্সে ছোট ছোট ব্লুটুথ স্পিকারের মাধ্যমে তারা গান বাজাচ্ছে। পুরো জায়গা জুড়ে একটা সুন্দর আর কি মেলার মতন অবস্থান করছে। বেশ ভালো জায়গা। আমার ছেলেটা এনজয় করছে, ছোট ছেলে তো তার খুব মজা। এই দেখুন ডিগবাজি দিচ্ছিল কিছুক্ষণ আগে। তো নিচে ফেস্টিভ্যাল হচ্ছিল, সেই জন্য নিচটাও খুব সুন্দর, খাওয়া দাওয়ার একটা সুন্দর গন্ধ, আমেজ পরিবেশ, একটা ছোটোখাটো মেলার মতন অবস্থা চলছে। আজকেই যদিও তার শেষ দিন, সন্ধেবেলার পর থেকে নাকি লোকাল অর্কেস্ট্রা ব্যান্ড এরা পারফর্ম করবে। তো দেখা যাক যদি নিচে যেতে পারি। অ্যাকচুয়ালি নিচের এই জায়গাটা থেকে উপরের বিল্ডিং পর্যন্ত পুরো রাস্তাটা অনেকটাই ডিস্টেন্স, দেখে মনে হয় একটু, কিন্তু ডেলো বিল্ডিংয়ের নিচে যে পুরো পার্কটা আছে সেটা একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এবং এখানে আই লাভ কালিম্পং যে ইনস্ক্রিপশানটা রয়েছে এটা ডেলো পাহাড়ের মধ্যে আছে। আর একটা জায়গায় আই লাভ কালিম্পং ইনস্ক্রিপশান আছে, সেটা হচ্ছে 6th মাইলে, তিস্তা বাজার থেকে কালিম্পং রাস্তা ওঠার সময় 6th মাইল যে জায়গাটা পড়ে সেখানে আই লাভ কালিম্পং আছে, কিন্তু সেটা দেখে আপনারা বুঝতে পারবেন না, তার কারণ তার সামনে আছে একখানি ল্যাম্পপোস্ট এবং সামনে হিউজ পরিমাণ বালি এবং পাথরে পাইল আপ করে রাখা আছে। তো পুরো জায়গাটায় যে নিচে পুরো মেলার মতন জায়গা হচ্ছে, ওখানে স্টেজ হয়েছে, ওপেন স্টেজ, সেখানে পারফর্ম চলছে। যে জিনিসটা বললাম না, বাংলোটার ডান দিক থেকে একটা রাস্তা, সর্পিলাকারে বাঁধানো রাস্তা পাইন জঙ্গলের মধ্যে নেমে গেছে, ঠিক এই যেখানে মেলা গ্রাউন্ডটা রয়েছে, যে চওড়া গ্রাউন্ডটা, যেখানে অন্যান্য সময় অন্যান্য পর্যটকদের ভিডিওতে আপনারা দেখবেন যে বড় বড় গোল বেলুনের মতন বলের মধ্যে ঢুকিয়ে দিয়ে উপর থেকে গড়িয়ে দেয়, গড়াতে গড়াতে গেট পর্যন্ত আসে। ওই জায়গাটা থেকে বাম দিকে নামলেও এরকম পাইন জঙ্গলের মধ্যে দিকে একখানা পথ পিছনের দিকে আসে, পিছনে একখানি ছোট বসার জায়গা এবং লগহাট টাইপের করে রাখা আছে। জায়গাটা খুবই ভালো, পাখির সুন্দর ডাক আছে। তবে ম্যাক্সিমাম জায়গায় আমি জিনিসটা যদিও এখানে দেখাইনি, কিছু কিছু জায়গায় আমি বিভিন্ন যুবকদের ব্যবহার করা পানীয়ের বোতল, শক্ত পানীয় এবং নরম পানীয়ের বোতল এখানে পড়ে থাকতে দেখেছি। তো এই জিনিসটা এত সুন্দর একটা জায়গায় এটা কাম্য নয়, এবং পুরো ডেলো বাংলোটা জুড়েই একটা অযত্নের ছাপ। এখানে থাকার জন্য ডিলাক্স ক্যাটাগরির রুমগুলো 3,500 টাকা ভাড়া নেয় উইথ জিএসটি। তো এত বিশাল একটা রেটের রুম, সেই রকমভাবে পুরো জিনিসটা মেনটেন নয়। পুরো বাংলোটার চারপাশে যে সমস্ত ইয়েগুলো ছিল, রাস্তার দুধারে যে কেয়ারি করা গাছগুলো ছিল, সেইগুলো এখন আর পুরো অবস্থায় নেই। চারিদিকে ঘাস, ঝোপঝাড়, জঙ্গল হয়ে গেছে। রাস্তার ধারে যে আলোক স্তম্ভগুলো ছিল সেগুলো সব, লাইটগুলো ভাঙা, তারগুলো কেটে উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। জানি না তার মধ্যে পাওয়ার সাপ্লাই আছে কি না, যদি থাকে তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় ঘাস পোড়া, কিছু জায়গায় কাঠ পোড়া, ছাই, কালো ছাই জমে আছে, কিছু জায়গায় মানুষদের খাবার ফেলে রাখা উচ্ছিষ্ট নোংরা হয়ে আছে।
এবং এখানে যেহেতু একটা ঘোড়ায় চড়ার একটা রাইড এখানে চালু আছে স্থানীয় লোকেদের কিছু সুবিধার্থে, তো ইনারা এই জায়গাটাতে যেহেতু ঘোড়া অপারেট করেন, তো স্বাভাবিকভাবে একটু নোংরা হয়। ঘোড়ার খুরের দাপটে পুরো ঘাসগুলো উঠে চলে গেছে, ধুলো ভরে আছে মাঠ জুড়ে, এবং তার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে ঘোড়ার মলমূত্রে কিছুটা নোংরা থাকবে। তবে কিছু কিছু ঘোড়ার মালিকদের দেখলাম, মানে অপারেটরদের, তারা দেখলাম সময় টু সময় পরিষ্কার করছেন, যা রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। এটা এক পক্ষে খুব ভালো ইতিবাচক দিক। তো এখানে ছোটো ছেলে বায়না করলো যে ঘোড়ায় চাপবো, তো তার এক প্রস্ত ঘোড়া চাপাও হয়ে গেল এখানে এসে। এখানে বড় ছোট সকলে মিলেই ঘোড়ায় চাপছে, ছবি তুলছে। পুরো জায়গাটা খুবই সুন্দর, পিকনিকের আমেজ। আপনারা অনেকজনই ডেলোতে আগে এসেছেন, ডেলোর বিভিন্ন ভিডিও দেখেছেন, এবং ডেলো সম্বন্ধে তাদের একটা ভালো পারসেপশান তৈরি হয়েছে। তো আমার মনে হয়েছে এই জায়গাটা যেহেতু সারাদিনে এত ট্যুরিস্ট আসে এবং তাদের পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়, যদিও কোনো টাইম বাউন্ডেশন নেই, তবুও এত টাকা এন্ট্রি ফি দিয়ে পার ডে অন্ততপক্ষে যদি 1000 জন পর্যটকও আসেন, তাহলেও 20,000 টাকা একদিনে উপার্জন হয়। ওই টাকাটাতে 4-5টা আরও বেশি ফার্নিশ করা যেতে পারতো, আরও বেশি সুন্দর করা যেতে পারতো। কিন্তু পুরো জায়গা জুড়ে একটা অযত্নের ছাপ আমার চোখে পড়েছে। তো বাচ্চাদের জন্য এখানে স্লিপারগুলো রয়েছে, দোলনা রয়েছে, এই জাম্পিং রাইডগুলো রয়েছে। ওদের জন্য ভালো, ওদের অনেকটা সময় খুব সুন্দরভাবে কেটে যাবে। আমি চাইছিলাম যে ওরা যাতে আর একটু আনন্দ করে, আর একটু ভালোভাবে খেলাধুলা করে। তার কারণ যে কোনো বেড়াতে যাওয়ার জায়গায় বিকেলের পর সন্ধ্যা ঘনিয়ে এলে আর কিছুই করার থাকে না, ঘরের মধ্যে লেপের তলায় সেঁধিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। সুতরাং যতটা পারো ওরা বিকেলে খেলে নিক, যাতে সন্ধ্যেবেলা হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। তো বিকেলবেলার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় যেমন হালকা হতে শুরু করলো, তেমনই হবে মেঘেদের দলও নিচ থেকে পাক খেতে খেতে উপরে ভিড় জমাতে শুরু করলো। মানুষের চলে যাওয়ার পর থেকে ফাঁকা শূন্যস্থানগুলো ভরাট করার জন্য প্রকৃতি তার কুয়াশা এবং মেঘের চাদর সবসময় বিছিয়ে রাখে সব জায়গাতেই। এখানেও তার অন্যথা হলো না। আমরা কুয়াশা মেঘের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। ছেলেরা ঘরে চলে গেছে, ওরা ক্লান্ত হয়ে গেছে। আমরা দুইজন মিলে এদিক ওদিক ঘুরতে লাগলাম। তখনও অনেক ট্যুরিস্ট আসছেন এবং জায়গাটাকে দেখছেন, উপভোগ করছেন, কিন্তু দিনের আলো কমে যাওয়ার জন্য আস্তে আস্তে সকলে ঘরে ফিরে চলেছে। তো আমরাও ঘোরাঘুরি করতে শুরু করলাম, দেখলাম যতক্ষণ থাকা যায়। ইতিমধ্যে সন্ধে হয়ে গেল, সন্ধ্যের পর ভিতরে ঢুকলাম। এইটা হচ্ছে দিনের রিসেপশনের চিত্র দেখেছেন, এটা হচ্ছে রাতের রিসেপশনের চিত্র। রাত্রে খাওয়ার সময় নিচ দিয়ে উঠে আমি একটি ভিডিও করছিলাম। আজকের দিনে আমরা 2টি ফ্যামিলি ছাড়া কেউ ছিল না। আমাদের পাশে কলকাতা থেকে আসা এক ফ্যামিলি ছিল, তাদেরকে আমরা যদিও চিনি না, আমাদের সঙ্গে সম্পর্কিত নয়। আর পাশের রুমটিতে ছিলাম আমি আমার 2 ছেলেকে নিয়ে। তো নিচে উপরে 3টে রুম, উপরে 3টি 6টা, 2 করিডোরে, নিচে 3টি 6টা, টোটাল 12টি রুম আছে এখানে। ডান দিকে এখানে 3টি রুম পরপর চলে গেছে, নিচেও ঠিক সেমভাবে 3টি রুম পরপর আছে। বাম দিকের করিডোরে আমরা ছিলাম। এই ঢুকেই বাম দিকের 203 নম্বর রুমটাতে আমি ছিলাম। 202 নম্বর আরেকটা ফ্যামিলি ছিল, 201 নম্বর ফাঁকা ছিল। ঠিক তার নিচেও ঠিক 101, 102, 103 আছে রুম। আর রুম দিয়ে ঢুকে সোজা যে সিঁড়ি দিয়ে উঠেই সোজা যে দরজাটা আছে, এটা হচ্ছে এদের এখানকার ডাইনিং এরিয়ার দরজা। ডাইনিং এরিয়াটা খুবই সুপ্রশস্ত, সুন্দরভাবে ফার্নিশড করা। প্রতিটি চেয়ার টেবিল খুব সুন্দর করে সাজানো গোছানো, টিপটপ পরিষ্কার, ধুলো নেই। প্লেট সবসময় পাতা আছে, চামচ দেওয়া আছে। পুরো দেয়াল জুড়ে বড় বড় পুরনো দার্জিলিংয়ের ছবি আছে। আপনারা জানেন ডেলো টুরিস্ট লজটা জিটিএর আন্ডারে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ছিল এককালে। তো তারপর থেকে ডিজিএইচসির আন্ডারে যায়, দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের আন্ডারে যায়। এখন ডিজিএইচসির আন্ডারে এটা বুকিং হয় আপনার 2টি জায়গা থেকে। সল্টলেকের সেক্টর 5-এ ওদের একটি অফিস আছে, অথবা কালিম্পংয়ে মৈনাক টুরিস্ট লজের উল্টো দিকে যে ডিজিএইচসির অফিস আছে,
সেখান থেকে বুকিং হয়। তো আমি বুকিং করেছিলাম শিলিগুড়ি থেকে। এটা দিনের দিন বুকিং নয়, শিলিগুড়িতে আমার এক দাদা সাহায্য করেছিলেন বুকিং করার জন্য। তো বুকিং পাওয়া যায় খুব 2-3 মাস আগে থেকে যদি চেষ্টা করেন বুকিং পাওয়া যায়। তো রাত্রি কেটে গেল, ভোর হলো, সকাল আমি বেরিয়ে পড়েছিলাম বাইরের প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। এই সময় শান্ত প্রকৃতি, কোথাও কোনো পর্যটক নেই, একটি দুটি কাক কা কা করে ডাকছে। পুরো চত্বর জুড়ে একটা অনির্বচনীয় স্নিগ্ধতা, শান্ত পরিবেশ বিরাজ করছে। মাঝখান থেকে একটু হাওয়া বইছে, মেঘের দল পাক খেতে খেতে উপরের দিকে উঠছে। উদ্দেশ্য ছিল যে সামনের ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব, কিন্তু ওই যে বলে না, কপাল মন্দ, কিছু করার থাকে না। কাঞ্চনজঙ্ঘা এমন জিনিস, এক অমোঘ জিনিস, যাকে কখনো যার দর্শন পাওয়া যায়, কখনো তার দর্শন পাওয়া যায় না। কিন্তু বাঙালি প্রকৃতিপ্রেমীরা, বিশেষ করে যারা পাহাড় ভালোবাসে, তারা বরাবরই ছুটে আসে কাঞ্চনজঙ্ঘার অমোঘ টানে এক ঝলক তাকে দেখা পাওয়ার জন্য। কিন্তু হয় না সব সময়, কপালে ভাগ্য থাকে না। তো সকালবেলা উঠেছি, দেখুন নতুন ভোরের সূর্যের আলোয় চারিদিক ঝলমল করছে এবং মেঘগুলো কী সুন্দর লাগছে। তো আমরা, ছেলেরা ঘুমোচ্ছে, আমরা দুজন গেলাম রেডি হয়ে শীতের মধ্যে জবুথবু হয়ে, যে যদি ভিউ পয়েন্ট থেকে কিছু দেখা যায়। কিন্তু আজকেও একই রকমই দৃশ্য, পুরো মেঘে ভর্তি, কিছুই দেখা যায়নি। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি ফিরলাম, ফিরে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। পাহাড়ে এলে একটা জিনিস মনে রাখবেন, চেষ্টা করবেন কোনো স্পট থেকে যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখান থেকে বেরিয়ে যাওয়া। তার কারণ আপনি যে নতুন স্পটে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য হবে সেই জায়গাটা ভালো করে ঘোরা, নাকি যে জায়গায় ছিলাম সেই জায়গায় ল্যাদ খেয়ে বসে থাকা। সুতরাং এখানে বসে থাকার কোনো মানে হয় না। যা ছিলাম, সময় যা দিয়েছি অনেক। সুতরাং আজকে যেহেতু এখানে কোনো কিছু এক্সপ্লোর করার নেই, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে চলে যাওয়াই ভালো। তাতে কি হয়, রাস্তার জ্যাম কম থাকে, নতুন স্পটে যখন আপনি পৌঁছাবেন সেখানে ভিড় কম থাকবে, কোনো জায়গাতেই আপনার অবস্ট্রাকশন হবে না। আগের দিন আমরা যেমন বেরিয়েছিলাম কালিম্পং ট্যুরিস্ট লজ থেকে, হিলটপ ট্যুরিস্ট লজ থেকে খুব তাড়াতাড়ি, কিন্তু রাস্তার মধ্যে অনেকগুলো পয়েন্ট কভার করতে করতে যখন ডেলোতে এসে পৌঁছালাম, তখন অলরেডি 12টা বেজে গেছে। সুতরাং রাস্তার মধ্যে হেভি ট্রাফিক এবং রাশ থাকবে এটা আশা করেছিলাম, কিন্তু গেটের সামনে যে এরকম বিচ্ছিরি অবস্থা থাকবে সেটা কখনো আশা করিনি। যাই হোক, সকালবেলা তাড়াতাড়ি আমি আর মিসেস 4-5টা ঘুরে ঘরে এসে ছেলেগুলোকে রেডি করে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। গাড়ি নিয়ে পেছন থেকে রেডি হয়ে চলে এলাম, সমস্ত কিছু রেডি। আমরা এখন বেরিয়ে যাব। আজকের গন্তব্য হবে লাভা। তো সাথে থাকুন, ভালো থাকবেন।